নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন। মঙ্গলবার 4 তারিখ দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা দেখুন, এদিকে দক্ষিণ 24 পরগনাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেলা বালে দেখুন দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 5 তারিখ দুপুর 1টা নাগাদ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে দেখুন কলকাতা, বারুইপুর, উলবেড়িয়া, খড়দা, হাবড়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বর্ডার লাগোয়া এলাকা দেখুন, বিশেষ করে হিংলাগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নিউ টাউন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি হিংলাগঞ্জ, কুমিরমারি, গোসাবা, ঝাড়খালি এর পাশাপাশি দেখুন এদিকে জয়নগর, মাজিলপুর, কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা এর পাশাপাশি গঙ্গাসাগর, প্রেসারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে দীঘা, কাথি, মন্দারমণিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালিয়াপোল, দীঘা, মন্দারমণি, কাথি, এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতন এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে খেজুরি, বাসকুল, ভগবানপুর, মহিষাদল, ময়না, সবং, তমলুক, পিংলা, বালিচক, বেলি, পাঁশকুড়া, কোলাঘাট, মেদিনীপুর, খড়গপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে ভেতরের দিকে যে জায়গাগুলি আছে এই জায়গাগুলিতেও কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমতা, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, আমলাগড়া এদিকে তালড্যাংরা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর এই জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দেখুন নদিয়ার কিন্তু এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুরাগাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, মন্তেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে কাটোয়া, কেতুগ্রাম, নানুর, বোলপুর, ঘুষকরা, মঙ্গলকোট এখানেও বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে মুর্শিদাবাদের ধুলিয়ানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে ধুলিয়ান, ফারাক্কা এর পাশাপাশি আমরাপাড়া, মুরারার এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন বিশেষ করে এদিকে দুমকা, হাসনডাঙ্গা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাদবাকি সমস্ত এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে। তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বিশেষ করে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় দেখুন এদিকে বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে কাটোয়া, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি এদিকে মেহেরপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন মঙ্গলবার 5 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন মালদাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি, দার্জিলিং এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। কোথায় কোথায় দেখুন এদিকে এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে
থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি। এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নকশালবাড়ি, দার্জিলিং এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ বাকি এলাকা এদিকে দেখুন দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর, মালদা এই বেলটিতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কালিম্পং এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে মঙ্গলবার 5 তারিখ দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, চিটাগং এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, নাগেরপুর, পাবনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, বাগমারা, চররাজপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে দেখুন বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। খুলনা, বরিশাল এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন বরিশালের পিরোজপুর, মঠবাড়ি, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাদ বাকি এলাকা ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কুমিল্লাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট এর পাশাপাশি দেখুন এদিকে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চিটাগং এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে ময়মনসিংহে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। ময়মনসিংহ, বিশম্বরপুর এর পাশাপাশি সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মদন, বাগমারা, চররাজপুর এদিকে বগরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধবার 6 তারিখ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হিংলাগঞ্জ, টাকি, বাদুরিয়া এর পাশাপাশি স্বরূপনগর, হাবড়া, নগরুখরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি গোলতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এদিকে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে এদিকে নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এর পাশাপাশি হলদিয়া, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন দীঘা, কাথি, জলেশ্বর, বেলদা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে গোলতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, খাতড়া, বর্ধমান এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে নদিয়ার চাকদা, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদে বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বীরভূম জেলার দেখুন বিশেষ করে সিউড়ি, বোলপুর, ঘুষকরা, কাটোয়া, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল এদিকে
পুরুলিয়া, হুরা, রঘুনাথপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কমে যাবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, এদিকে 2 বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 6 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুর পরবর্তী সময়ে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, পরশা, রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বালুরঘাট, গঙ্গারামপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে ধূপগুড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুর, ঘোড়াঘাট, চররাজপুর, বগরা, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, সিরাজগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সকালের দিকে দেখি তাহলে সকালের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চিটাগং, ময়মনসিংহ, সিলেট এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন খুলনা বিভাগের বিশেষ করে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মঠবাড়ি, বরিশাল, মাদারীপুর, লোহাগড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, শৈলকুপা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে নাগেরপুর, সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, বাগমারা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন এদিকে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রাজশাহী, কালাই, রংপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে দেখুন এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, মেহেরপুর, কুমিল্লা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 7 তারিখ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এই বেল্টটিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, খড়দা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিরপুর, হলদিয়া, গোসাবা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে এদিকে নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে খড়গপুর, চাকুলিয়া এই বেল্টটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বালিচক এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে হিংলাগঞ্জ, টাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরুখরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বনগাঁ, চাকদা, রানাঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে ব্যারাকপুর, চন্দননগর, কাস্টাপাড়া, সিঙ্গুর, মাসাত এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, জগৎবল্লভপুর, মাসাত, সিঙ্গুর, দাসগড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে দেখুন এদিকে বর্ধমান জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান, মেমরি, খন্দঘোষ, গলসি, ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষকরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে ধুলিয়ান, আমরাপাড়া, দুমকা, সিউড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, ঘুষকরা, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া, পুরুলিয়াতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে
এবং উপকূলবর্তী এলাকা দেখুন এদিকে দীঘা, কাথি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাতাগাঁও, জলেশ্বর, মোহনপুর, এগরা, কাথি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি দাঁতন, এদিকে নয়াগ্রাম, এদিকে কেশরী, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এদিকে বাসকুল, ভগবানপুর, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, তমলুক, ময়না, মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, বিষ্ণুপুর, বজবজ এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এর পাশাপাশি নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলকভাবে এদিকে খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, শান্তিপুর, কৃষ্ণনগর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ধমান জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ধমান, খন্দঘোষ, পাত্রসায়ের, গলসি, মেমরি, এদিকে মন্তেশ্বর, ভাতার, ঘুষকরা, মঙ্গলকোট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, হুরা, পুরুলিয়া, বলরামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদ এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি, রামপুরহাট এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, জঙ্গিপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকল, বেলডাঙ্গা, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জঙ্গিপুর, ধুলিয়ান, আমরাপাড়া, রামপুরহাট এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বর্ধমান, দুর্গাপুর, বীরভূম, পুরুলিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি সকালের দিকে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে মালদা এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যদি পরবর্তী সময় দেখি তাদের দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ মালদা জেলাতে বেড়ে যাবে। মালদা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কিন্তু বেশ বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এদিকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর এর পাশাপাশি শিলিগুড়ি, দার্জিলিং, নকশালবাড়ি, ধূপগুড়ি এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যদি সকালের দিকে দেখি তাদের সকালের দিকে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। তবে দেখুন এদিকে ভেতরের দিকে বিশেষ করে এদিকে মাদারীপুর, লোহাগড়া, ফরিদপুর, শৈলকুপা, যশোর, খুলনা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি ফরিদগঞ্জ, মতিরাট, বরিশাল, সেনবাগ এদিকে মঠবাড়ি, লালমোহন, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নাগেরপুর, পাবনা, সিরাজগঞ্জ, শিগরা, সরিষাবাড়ি, মহাদেবপুর, বগরা, চররাজপুর, ঘোড়াঘাট, ময়মনসিংহ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, লাখাই, মদন, বিশম্বরপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দুপুরের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে মেহেরপুর, রাজশাহী এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে ময়মনসিংহ, সিলেট এর পাশাপাশি দেখুন এদিকে কুমিল্লা, চিটাগং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আগামী শুক্রবার 8 তারিখে দেখি তাদের আগামী শুক্রবার 8 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বর্ডার লাগোয়া এদিকে নদিয়া, মুর্শিদাবাদ এর পাশাপাশি উত্তর 24 পরগনা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি
দেখুন এদিকে মালদা, ধুলিয়ান এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে খড়গপুর, চাকুলিয়া, জলেশ্বর এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে মহেশখালী, চিটাগং, বরিশাল, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এর পাশাপাশি রংপুর, রাজশাহী, মেহেরপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী, মেহেরপুর এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে মাঝে আকাশ পরিষ্কারও হবে, আবার হঠাৎ করে মেঘ করে ঝমঝমিয়ে বৃষ্টিও শুরু হয়ে যাবে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।